3 বছর হয়ে গেছে। 3টা বছর দেশে ফিরি না। আজকে 3টা বছর ধরে বাবা মা, বোন, বন্ধু বান্ধব সব ছাইরা বিদেশে পড়ে আছি। আচ্ছা, আপনার কি মনে হয় আসলে বিদেশে অনেক সোজা? আর নতুন নতুন জামা কাপড় পইরা একটু গাড়ি নিয়ে ঘুরলে কি মনে করেন যে সুখ পাওয়া যায়? না, ইউ আর রং। ইউ থিঙ্কিং রং। জানেন, 3 বছর ধরে নিজের ছিকল দিয়ে বাইন্ধা রাখছি। এই বিদেশে 3 বছর ধরে ছিকল দিয়ে ধরতে গেলে লিটারালি নিজের শরীরটারে, নিজের দেহটারে, মনটারে ছিকল দিয়ে বাইন্ধা তারপরে এই বিদেশে পড়ে আছে। এত সোজা না। নিজের পায়ে দাঁড়ানো এত সোজা না যতটা সোজা মনে করেন। আপনাদের মধ্যে কিছু কিছু ভাই ব্রাদার যারা আছে না, যারা অনেক শিক্ষিত, অনেক শিক্ষিত, ভাই আমরাও শিক্ষিত, কিন্তু আমরা পড়াশোনা ছাড়া আসি নাই। হ্যাঁ, আমরা মূর্খ না। বিদেশে যারা থাকে, মিডল ইস্টে থাকে, আমেরিকাতে, লন্ডন যারাই থাকে, সবাই মূর্খ হয় না ভাই। আমরাও শিক্ষিত, আমরা পড়াশোনা করে আসছি। আই হ্যাভ এডুকেশন। কিন্তু কিছু কিছু ভাই আছে, কিছু কিছু বোন আছে যারা এমন ভাবে ইনসাল্ট করে কথা বলে বিদেশি ছেলেদেরকে। আমরা তো মানুষই না, আমরা মানুষই না মনে হয়। আমাদের কোনো শিক্ষাগত যোগ্যতা নাই, আমাদের কোনো ইনকাম নেই, কিচ্ছু নাই। আমরা শুধু কামলাই খাটতেছি বিদেশ। তার মানে কি আমাদের কোনো জীবন নাই? বিদেশ থাকাটা কি এত সোজা? নিজের পায়ে দাঁড়ানো এত সোজা না। নিজের পায়ে দাঁড়াতে হলে অনেক কিছু করতে হয়, অনেক অনেক কষ্ট সহ্য করে তারপরে একটু একটু বসতে হয়। আমার কি মন চায় না দেশে যাইতে? আমার কি মন চায় না একটু একটা সপ্তাহ একবার মন ভইরা ঘুমাই? আমার তো মন চায়। আমি ঘুমাইতে পারি না। আমার জ্বর আসলে কেউ দেখতে পারে না, আমার আমার কেউ আদর করে না। হ্যাঁ, আমি রান্না করলে খাইতে পারি, না হলে খাইতে পারি না। আমার নিজের কথা আজকে বলি, আমার জ্বর রাইট নাও, লিটারালি আমার শরীরে অনেক জ্বর। আমি আজকে রান্না করিনি, আমি খাইও নি, না খেয়ে আছি। বিষয়টা এমন, আমি সন্ধ্যায় একটু নাস্তা পানি করছিলাম, যার কারণে এখন আর রান্না করি নাই। যদিও রান্না করতাম, খাইতে পারতাম, ক্ষুধা আছে পেটে, বাট রান্না করার মতো শক্তি আমার নাই। ঘুমানোর ট্রাই করছে অনেক, করে ঘুমাইতেছে না। এখন নাও ওই যে কয়টা বাজে, 2টা 8 বাজে, ঘুম আসতেছে না। এত সোজা না।